এমনি করছে, যে ক্যামেরা অন করেছে হাসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সাথে আজকে আমার বুধবারে সকালটা শেয়ার করলাম। সকালবেলা উঠেছিলাম, উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর সবার লাস্টে ভাতটা রান্না করছিলাম। তখন ভাত রান্না করতে করতে ওই 9:30 বাজে। সকালবেলা না আমার কিংশুকে, মানে ইভান ওর ডাক নাম, তো ইভানকে আমি ওই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা এগুলোতে ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাই। আর ওরা দুই ভাই যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমার রান্নাবান্না কমপ্লিট করে নিতে হয়, কারণ ওই দুটো উঠে গেলে ইম্পসিবল রান্না করা। তো ওরা যখন ঘুমায় ততক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আর তারপরেই দেখো একটু কোনো রকমভাবে নাকে মুখে নিজে গুঁজে নিলাম, কারণ নিজের সেইভাবে সকালবেলা বসে এক জায়গায় বসে খাওয়ার কোনোভাবেই টাইম নেই। আর এই এখন বড়টাকে খাইয়ে নেবো, বড়টাকে খাইয়ে তারপর নিয়ে যাব স্কুলে। কান্নাকাটি করবে না, ঠিক আছে? আচ্ছা, আমি একদম যাব না, ঠিক আছে? ভ্যান বা টোটো পেলে যেতে হবে। না গেলে পর বড় গাড়ি চড়া যায় না। এই যে সামনে দাঁড়াবেন, এখানে কান্না করবে না। আমি হাসছি। কি হয়েছে? আমি দাদাকে স্কুলে দিতে গেছিলাম, তো তুই কেন কাদু কাদু করছিলি? হে কইছে যা, জামাটা ছিঁড়ে গেছে, এই জামাটা বাদ দিয়ে দিতে হবে। কালকে এত গরম ছিল, হলো এটাই থাক পরে। কি হয়েছে? আমি দাদাকে তুই স্কুলে দিতে গেছিলাম, তুই কেন কাদু কাদু করছো দুষ্টু? দুষ্টু কি করছো তুমি? ঝুড়ি নিয়ে খেলা করছো? এই ঝুড়ি কেটে নেই। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর এই যে জিনিসপত্র এরকম, মানে বিছানা দুটো আমি গোছানো তো আর হয় না, বাচ্চার ঘর কি গোছাবো। আর ঘর দরজা যে কাজের যে পিসি আছেন উনি আসবেন, এসে তারপরে উঠোন টুটন সব কিছু পরিষ্কার করে দেবে। আর আমার ছেলেকে যেতে হবে স্কুল থেকে আবার আনতে, কারণ ও একটু স্কুলে কান্নাকাটি করে, তো ছুটির সময় যদি আমাকে দেখে তাহলে একটু খুশি হয়ে যায়, একটু না অনেকটাই খুশি হয়ে যায়। তো বড় ছেলের জন্য রান্না করবো এখানে মাছ, আর এখানে কটা বাসন পড়ে আছে সকালের খাবারে, সেগুলো তাড়াতাড়ি করে মেজে নেবো। চলো কাজগুলো করে নিই। সকালবেলা আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, ছোটোটারও রান্না করে নিয়েছিলাম, কিন্তু জানো তো বড়োটার আর রান্না করা হয়নি, কারণ স্কুলের টাইম হয়ে গেছিলো। তো ওই বড়োটাকে স্কুলে দিয়ে কিংশুককে স্কুলে দিয়ে আসলাম। তারপরে কি করলাম, এসে বাসন কটা ছিল, বাসন কটা মেজে তারপরে ওই বড়োটার রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। কিন্তু তার মাঝে ওর বাবার একটু দরকারে গেল বাইরে, ব্যাস দায়িত্ব পড়ে গেল আরও একটা আমার এই ছোটোটা স্যাম্পেলটাকে সামলানোর। আমার রসগোল্লাটাকে সামলানো যে বড় মুশকিল। আর এত গরম পড়েছিল যে আমার কাছে একটা একদম পাতলা নাইটি আছে, যেটা ছেঁড়া। তোমরা আবার ভেবো না যে আমি ছেঁড়া নাইটি পরেছি, ইচ্ছাকৃতই পরেছি, জানো তো। এত কষ্ট হয় যে মাঝে মধ্যে, এত গরম হয় তো মনে হয় যেন একদম পাতলা পুতলা যেগুলো থাকে সেগুলো পরেই কাজগুলো কমপ্লিট করি। তো এইদিকে ছোটোটাকেও সামলাচ্ছে, আর ওইদিকে বড়োটার মাছের ঝোলও করছিলাম। আবার এইটা করে কমপ্লিট করে আমাকে আবার যেতে হবে বড়োটাকে আনতে।
উফ কী যে করি। তোমাদের বাড়িতে এরকম ছোট ছোট স্যাম্পল কটা আছে আমাকে কমেন্ট করে জানিও, আর সেইগুলোকে নিয়ে তোমরা কিভাবে সামলাও। আর আমি মাঝে মধ্যে ভাবি যে আমি তো নিজেই কয়দিন আগে ছোট ছিলাম, কবে যে এত বড় হয়ে গেলাম, দুটো বাচ্চাকে সামলে গোটা সংসার সামলাচ্ছি। একটু চাপ হয়ে যায়, কিন্তু এই চাপটাও অনেক সময় আনন্দের, জানো তো। এই যে এইগুলো যখন এরকম ডিস্টার্ব করে, দেখেছো কী পরিমাণে ডিস্টার্ব করছো, তখন মাঝে মধ্যে ভাবি কি কবে যে বড় হবে, তখন আমি শান্তি রিল্যাক্স। কিন্তু তারপরেক্ষণে যখন ভাবি এই তো কয়দিন আগেই বড়টা হলো, কয়দিন আগেই ছোটোটা আমার পেটের মধ্যে ছিল, এত তাড়াতাড়ি চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, কাশ আমার কোলের মধ্যে আরও কটা দিন ছোট থাকতো। তখন আবার এরকম অদ্ভুত ফিলিংস হয়। তোমাদেরও কি এরকম ফিলিংস হয় যে চোখের সামনে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে? এমনি করছে, যে ক্যামেরা অন করেছে হাসছে। কে হাম করবে? তুই হাম করবে? নাই হয়ে গেছে এখন। এই দেখো কাণ্ড, কে হাম করছে না। তাড়াতাড়ি করে খেয়ে নাও, আমি দাদাকে আনতে যাব। বুঝতে পেরেছো? ওটা চিটিংবাজি ফোন। হ্যাঁ, বাপ ছেলে বসে থাক, আমি চলে যাই আমার বড় ছেলেকে আনতে। কি হয়েছে? যাই নিয়ে আসি আমি। তো বাড়ি আসলাম, বাড়ি এসে এখন ওই কাজের পিসি কাজ করছে, ঘর দরজা পরিষ্কার করছে। আমি বাড়ি এসে বড়টার রান্না করলাম, ছোটোটার রান্না হয়েছিল, তাও একটু খাবারটা গরম করলাম, করে স্নান করালাম ছোটোটাকে স্নান করিয়ে তারপরে খাইয়েই এই এখন যাচ্ছি আমি বড়টাকে আনতে। তো চলো, আর আমি বড়টাকে আনতে ওর বাবাও যায়, আর আমি কেন যাচ্ছি জানো তো? যাচ্ছি কারণ ও ওই যে কান্নাকাটি করে না স্কুলে ঢোকার সময়, তো বেরিয়ে যদি ও আমাকে দেখতে পায় তাহলে একটু খুশি হয়ে যাবে। এই অভ্যাসটা আস্তে আস্তে হবে, আর এই স্কুলে যাওয়ার সময় আর কান্নাকাটি করবে না। এই কারণেই আমার যাওয়া আনতে। চলো আনতে যাই তাহলে। এই যে ছেলের স্কুল চলে এসেছি, চলো নিয়ে আসা যাক। শ্রেয়ান বেরিয়েছে, আগুনি কাঁদছিল কে? কিংশুক কই? কিংশুক কি রে? কই রে? চলো। তুমি কাঁদছো? টোটোর কাছে যাবে? তোমায় নিয়ে গেল না? আচ্ছা, আমি বকা দেবো, বলবো কেন নিয়ে যাওনি কিংশুককে। ঠিক আছে, তুমি চলো, এখন তোমাকে আমি আইসক্রিম কিনে দেবো। তুমি কি স্কুলে কান্না করেছো? কতটা কান্না করেছো? এতটা? চল যাই বাড়ির দিকে। এখন দৌড়াবে না, পড়ে যাবে। এই জুতো হাতে নিয়ে উঠছি, সিঁড়ি মুছেছে, জেগেই আছে ছোটটা। নিন্দি পড়াচ্ছে বাবা, চলায় নিন্দি পড়াচ্ছে। আয় আয়, নিন্দি করাবে ভাইকে। আয় আয় আয়, উঠিয়ে দিল। হ্যাঁ, চলো স্নান করে দিন বড়টাকে। এই যে আমার ছোট পুত্র, এই যে আমার বড় পুত্র। এই তুমি আজকে কি করেছো বলো তো সবাইকে? এই কান্নাকাটি না, সে আমার মাইকটাকে জলের মধ্যে চুবিয়েছে, কি জ্বালা। ভাত নিয়ে এসছি, ভাত খাওয়াবো এখন। আর এই যে ছোটটা, ও দাদাকে যখন খাওয়াবো একেও খাওয়াতে হয়। দেখো পা ধরে দাঁড়িয়ে আছে, এখানে হাঁটবে ও ধরে ধরে। ওর দাদা খাবে, ও একটু একটু করে খাবে। এই যে এখন একে আমি খাওয়াবো, এরপরে আজকে দুপুরের মতো আমার কাজ এখানে ফিনিশ। তারপরে শুরু হবে আবার সন্ধ্যা থেকে শুরু স্টার্ট। একে খাওয়ানোর পর দুটোকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর নিজেরা খাওয়া দাওয়া করবো, আমি আর আমার বোন। তো চলো তাড়াতাড়ি খাইয়ে নিয়ে দেখ। উফ, এই দুপুরবেলা বড়টাকে আর ছোটোকে ঘুম পাড়ানো যেন আরও একটা মহাযুদ্ধ আমার কাছে। কোনোভাবেই বড়টা ঘুমাবে না, সেটাকে চেপে চুপে ছোটোটাকে ফিড করাতে তারপরে ঘুমালো দুজনে। এই ঘুমের চ্যাপ্টার আপাতত ক্লোজ। আজকে দুপুরের মতো এখানেই আমার বিশ্রাম। তারপর আমার বরকে বলছে আমি খাবো না নিজে হাতে কোনো মতো, আমাকে খাইয়ে দিতে হবে। তো সে বললো চলো আসো আমি খাইয়ে দিই। তারপরেও খাইয়ে দিল। এই খেতে খেতে বসে আমি ওকে বলছি কি জানো,
যখন তুমি আমার সাথে ঝগড়া করো তখন আমার মনে হয় আমি দুনিয়ার সব থেকে আনলাকি মেয়ে, আর যখন তুমি আমার সাথে এরকম ভালোভাবে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসো, তখন আমার মনে হয় আমি ওয়ার্ল্ডের সব থেকে লাকি মেয়ে। তো এটাই এরকম ভাট গাজাচ্ছিলাম, গায়াতে খাইয়ে দিল, আমিও খেয়ে নিলাম। ওই দিন দুপুরবেলা লাঞ্চে ছিল পনিরের তরকারি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে মতামতটা জানিও। তোমরা কমেন্ট করলে না, এই যে দুটো বাচ্চা নিয়ে আমি ভিডিও বানাই, আমার অনেক ভালো লাগে। প্লিজ কমেন্ট কিন্তু করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, না কমেন্ট করলে না পরের দিন ভয়েস করে না অনেক অনেক বকা দেবো। প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ইউটিউবে দেখছো, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো। উফ, এই খেতে খেতে আবার জানো তো রাত্রের কাজের টাইম শুরু হয়ে যাবে।